দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বর্ণমালা রোমিও বিল্ডার্স নিবেদিত হৃদয়ে খালেদা জিয়া। দেশনেত্রীর অভাব অপূরণীয়, পূরণ করা কোনোভাবেই সম্ভব না। কারণ ওনার কারণে স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকারের জন্য যে উনি লড়াই করে গেছেন, শেষ পর্যন্ত তিনি সেটা দেখে যেতে পারেননি। ওনার মৃত্যুবরণ করার কারণে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনা তাকে প্রতিহিংসার কারণে যেভাবে অত্যাচার নিপীড়ন করেছে, শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে রাখার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনোদিন কোনো কিছুতে কাছে তিনি আপোষ করেনি, কোনো অন্যায়ের কাছে আপোষ করেননি। ওনাকে বারবার প্রলোভন দেখানো হয়েছিল অনেকে এই দেশ ত্যাগ করতে, কিন্তু উনি বারবার বলেছেন বাংলাদেশের বাইরে ওনার কোনো ঠিকানা নেই, তাই তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন না। ওনার ছেলেদের উপরে অমানবিক অত্যাচার করা হয়েছে, তারপরও কিন্তু তার ছোট ছেলে এই অত্যাচার নিপীড়নের কারণে খুব অল্প বয়সে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ইহলোক ত্যাগ করেন। তারপরও কিন্তু তাকে দমিয়ে রাখতে পারেনি। শুধুমাত্র গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে উনি প্রতিষ্ঠিত করার জন্য ওনার জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসলে বাংলাদেশের মানুষের আইডিয়াল। বাংলাদেশকে তিনি একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছেন, কিন্তু পরাশক্তিরা এই দেশটিকে পদানত করার জন্য সকল শক্তি নিয়োগ করেছিল। তাকে অনেক ধরনের অফার দেওয়া হয়েছিল, কিন্তু তিনি কোনো অফারকেই কর্ণপাত করেননি। তিনি শুধু বাংলাদেশের মানুষের জনগণের চিন্তাই করেছেন, এবং সেই কারণেই বাংলাদেশের মানুষ সর্বশেষ 5ই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন এবং আবার সার্বভৌমত্ব করেছে এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মূল্যায়ন আসলে আমার মতো ক্ষুদ্র মানুষ করার ক্ষমতা রাখে না। কারণ বাংলাদেশের মানচিত্রের থেকে বড় হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের সকল দল মত যখন ফ্যাসিস্টের পায়ের তলায় চলে গিয়েছিল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি শির দ্বারা সোজা রেখে তিনি বাংলাদেশের পক্ষে কথা বলেছেন, স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন এবং ভোটাধিকার পক্ষে কথা বলেছেন। তার জন্য বাংলাদেশের ইতিহাসে উনি অবস্মরণীয় হয়ে থাকবেন এবং তার ইতিহাস যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ মনে করবে। যত দিন যাবে তার অভাবটা তত বেশি প্রকট হয়ে দেখা দিবে আমাদের সামনে। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শাহাদাত বরণ করার পরে বাংলাদেশ যখন ছন্ন ছাড়া, যখন স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের ক্ষমতার মসনদে জোর করে একটি নির্বাচিত সরকারকে বন্দুকের নলে ঠেকিয়ে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য করে, তখন দেশনেত্রী বেগম খালেদা ছিলেন শুধুমাত্র একজন গৃহিণী। কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রিয় মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজপথে টেনে আনেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহবধূর থেকে একজন দেশনেত্রীতে রূপান্তরিত হন। তার নেতৃত্বেই সারা বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন অনেক অগ্রণী ভূমিকা পালন করেন তার নেতৃত্বে। বাংলাদেশের মানুষ যখন দিখারা ছিল, সকল রাজনৈতিক দল, বিশেষ করে তৎকালীন আওয়ামী লীগ এবং স্বাধীনতা বিরোধী শক্তি, 71 গণহত্যাকারী শক্তি যখন এরশাদের সাথে সমঝোতা করে নির্বাচনে গিয়ে তাদেরকে বৈধতা দিয়েছিলেন, তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া একক নেতৃত্বে হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন এবং তার পরিণতিতে কিন্তু 1990 সাল সংগঠিত হয় এবং হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগে বাধ্য হন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনার কর্মী বাহিনী গুলিবিদ্ধ হয়ে অনেকজন মারা যায় চট্টগ্রামে। সেই শোক মিছিলেও কিন্তু শেখ হাসিনা আসেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন সংখ্যা থাকা সত্ত্বেও সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই শোক মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। বুঝতেই পারছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনে শুধু শুধু বাংলাদেশ, ভালোবাসা ছিল বাংলাদেশ, স্বাধীনতা, সার্বভৌমতা এবং গণতন্ত্র। হোসেন মোহাম্মদ স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছিল। সন্ত্রাসকে তিনি রাষ্ট্রীয় মদতে পরিস্ফুটিত করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরে একজন গৃহবধূর থেকে যখন তিনি প্রধানমন্ত্রী হলেন, সাথে সাথেই কিন্তু তিনি দেশকে একটি নিয়মের মধ্যে নিয়ে আসলেন। এবং খেয়াল করে দেখবেন, তখন কিন্তু একটি বিরোধী দল আওয়ামী লীগ তখন কিন্তু বলেছিল একদিনের জন্য বাংলাদেশ সরকারকে, মানে বিএনপি নির্বাচিত সরকারকে স্বস্তিতে থাকতে দিবে না। কিন্তু তারপরও তাদের সকল ষড়যন্ত্রকে ভেদ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আইন শৃঙ্খলা, বাংলাদেশের ফ্যাসিস্ট স্বৈরাচার এরশাদের যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছিল সেগুলোকে বিনির্মাণ করার জন্য উনি চেষ্টা করেন। এবং ওনার সর্বোচ্চ আমার দৃষ্টিতে তখন মনে হয়েছে বাংলাদেশের নারীরা অনেক পিছিয়ে ছিল, বাংলাদেশের নারীরা পশ্চাৎপর সারণ ছিল। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা এটা বুঝতে পেরে একজন নারী হিসেবে তিনি বাংলাদেশের ছাত্রীদের পড়াশোনার জন্য বিনা বেতনে প্রকল্প চালু করেন, যার ফলশ্রুতিতে স্কুল কলেজগুলোতে ঝরে যাওয়ার যে শিক্ষার্থীরা ছিল, ছাত্রীরা ছিল, তারা কিন্তু আবারও শিক্ষার দিকে অংশগ্রহণ শুরু করেন। উনি চেয়েছিলেন বাংলাদেশকে নারীরা যেন পুরুষের সাথে সমভাবে কাজ করতে পারে এবং শিক্ষার আলো যেন প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যায়। তার জন্য তিনি নারীদের বিনা বেতনের যে প্রকল্প সেটা চালু করেন। এটা আমার কাছে সর্বোচ্চ মনে হচ্ছে যে এটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এরপরও 91 সালের থেকে 2096 সাল পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় বাংলাদেশকে তিনি আত্মমর্যাদা সম্পূর্ণ বাংলাদেশ হিসেবে গড়ে তোলেন এবং বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে গড়ে তোলেন। তৎকালীন সময়ে রাষ্ট্রপতি যে শাসিত সরকার ছিল সেই সরকারকে বিলুপ্ত করে সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটা ওনার একটি বড় অর্জন আমার কাছে মনে হয়েছে। সমালোচনা করার জন্য তৎকালীন আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু করে 2001 থেকে 2006 পর্যন্ত যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আসলে তার পূর্ব মুহূর্তে সরকার ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের সময় বাংলাদেশে গডফাদার যে প্রচলন সেটা প্রচলন চালু হয় বাংলাদেশে 96 থেকে 2001 পর্যন্ত। সকল জায়গায় চাঁদাবাজি, খুন, ছিনতাই, রাহাজানি ওটা ছিল 96 থেকে 2001 পর্যন্ত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এসেছিলেন তখন বাংলাদেশের রাজনীতি ছিল ভঙ্গুর। বাংলাদেশের সব জায়গায় সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, ওই লাইন ধরেই 96 থেকে 2000 যে সরকার ছিল যেটা প্রতিষ্ঠিত করে দিয়ে গেছিল, সেই প্রতিষ্ঠিত সরকারের সন্ত্রাস, নৈরাজ্য বিএনপির কাঁধে এসে ভর করে। ফলশ্রুতিতে তখন বিএনপি ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু উনি দেশকে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং গডফাদার মুক্ত করার জন্য র্যাব প্রতিষ্ঠিত করে সারা বাংলাদেশে কম্বিং অপারেশন শুরু করেন। তার মধ্যে দেখবেন তার আগ মুহূর্তে বিএনপি ক্ষমতা আসার কিছুদিন পরেই উনি অপারেশন ক্লিন হার্ট চালু করেন, যাতে বাংলাদেশের কোনো সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি না হয়। এর মধ্যেও আমাদের দলীয় অনেক নেতা কর্মী যারা এর সাথে হয়তোবা বুঝে না বুঝে সম্পৃক্ত ছিল, তারাও কিন্তু এই অপারেশন ক্লিন হার্টে নিহত হয়েছেন। বুঝতেই পারছেন দেশটাতে বেগম খালেদা জিয়া দেশপ্রেমটা কতটুকু। উনি ওনার দলের অন্যায়কারীকে উনি ছাড় দেননি,
ঠিক যেভাবে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান দলের কোনো অন্যায়কারীকে ছাড় দিচ্ছেন না, ঠিক সেভাবেই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখানো পথে কিন্তু দেশনায়ক তারেক রহমান এখন হাঁটছেন। ওই 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশে বারবার বলা হচ্ছে যে জঙ্গিবাদের বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান উত্থান হয়েছিল, কিন্তু আসলে একটি জঙ্গলি গোষ্ঠী কিন্তু হঠাৎ করেই প্রতিষ্ঠিত হয় না। তার মানে কি 96 থেকে 2001 সময়কালেই এগুলোর বীজ বপন করা হয়েছিল, সেটাই প্রস্ফুটিত হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেছেন সূর্যদিগল বাড়ির মধ্য দিয়ে, অপারেশনের মধ্য দিয়ে কিন্তু এই বিএনপি কিন্তু শায়েখ আব্দুর রহমানকে গ্রেপ্তার করে, বাংলা ভাইকে গ্রেপ্তার করে, সানিকে গ্রেপ্তার করে এবং আইনের আওতায় নিয়ে আসার জন্য তিনি সকল ধরনের চেষ্টা করেছেন এবং আইনের কাছে তিনি সমর্পণ করেছিলেন এই তৎকালীন সময়। আসলে বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায়, বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, তারা সবসময় সুযোগ খুঁজে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেরুদণ্ড সোজা ছিল বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে। তাই তিনি তখন বিভিন্ন পর্যায়ে অন্যায়কারীকে, খুনিদেরকে, চাঁদাবাজদেরকে, জঙ্গলিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছিলেন। ইতিহাস কখনো ছাই দিয়ে চাপা রাখা যায় না। গত ফ্যাসিস্ট সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং স্বাধীনতার মহান ঘোষককে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু 5ই আগস্টের পরে যে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়েছে, নির্বাচনের ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের জেএনজি যারা হিসেবে পরিচিত, তারাই কিন্তু তাদের ভোটের মধ্য দিয়েই কিন্তু দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত। তাই ইতিহাস আপন মহিমা আবির্ভূত হবে, এটাই স্বাভাবিক। এবং ইতিহাস আপনি যত দূরে লুকায় রাখবেন, ইতিহাস তার আপন গতিতে আবার ফিরে আসবে। এবং দেশনায়ক তারেক রহমান, আমার বিশ্বাস, আমার আকাঙ্ক্ষা যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং স্বাধীনতার মহান ঘোষকের ইতিহাসটা যেন বর্তমান শিক্ষার্থী যারা রয়েছে তাদের সামনে উপস্থাপন করে পাঠ্য বই যেন তাদের জীবনী লেখার মধ্যে দিয়ে যেই সময়টা ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়া এবং স্বাধীনতার মহান ঘোষকের ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল, আমার দাবি থাকবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি, দেশনায়ক তারেক রহমানের প্রতি, যে আপনি আমাদের শিক্ষা ব্যবস্থায় স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন আদর্শ নিয়ে যেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেন এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্বে এবং গণতন্ত্র এবং বাংলাদেশের ইতিহাসের মহর্ষি নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইতিহাসটা যেন বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে পৌঁছায়, তার জন্য তার জীবনীয় পাঠ্যপুস্তকে আপনারা অন্তর্ভুক্ত করবেন বলে আমার দাবি জানাচ্ছি। বর্ণমালা রোমিও বিল্ডার্স, জন্মই যার সৃষ্টিতে।